ফারুক ভাই একটু আগে বললেন, ম্যাডামও বললেন যে মানে স্বীকৃতির অভাব, সরকারকে আমরা স্বীকৃতি দিই না, কিন্তু বিরোধী দলকে স্বীকৃতি দেওয়ার যে মানসিকতা সেটা ওনাদের আছে কিনা। আমি বলি বিরোধী দলকে তো ওনাদের স্বীকৃতি দেওয়ার ছিল, আর ওনারা যদি এরশাদের মতো বা জাতীয় পার্টির মতো বিরোধী দল চায় তাহলে তো সেটা জামাত ইসলামী হবে না। কিন্তু জামাত ইসলামী বিরোধী দল হিসেবে 6 মাসে আপনি দেখবেন যে সংসদে উপস্থিতির ক্ষেত্রে, সংসদে কথা বলার ক্ষেত্রে, প্রত্যেকটা পয়েন্ট অ্যাড্রেস করার ক্ষেত্রে জামাত ইসলামী সে কার্যকর ভূমিকা রেখেছে। সংসদ কার্যকর হয়েছে, সারা দেশের মানুষ সংসদ দেখছে। তারপর হচ্ছে আপনি দেখবেন সংসদে বিকল্প প্রস্তাব দিয়েছে, জ্বালানি যখন দেশ যখন ক্রান্তিকাল অতিক্রম করেছে তখন জামাত ইসলামী সেখানে দাঁড়িয়ে বলছে যে এখানে এটা যেহেতু আন্তর্জাতিক একটা সংকট, সেজন্য আসুন আমরা সমাধান করি। সেটা সরকার বলার কথা ছিল, কিন্তু বিরোধী দল বলেছে। আপনারা বেশি বিরোধিতা করছেন না, আমি বলি, আমি বলছি যে সরকার কম বিরোধিতা না, সরকার সমাধান দিচ্ছে, বিকল্প প্রস্তাব দিচ্ছে এবং জাতীয় সংকটে সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস দেখিয়েছে। সরকার যখন চীন সফর করেছে, মালয়েশিয়া সফর করেছে, সরকারকে ধন্যবাদ দিয়েছে। আজকে যদি আওয়ামী লীগের মতো বিরোধী দল থাকতো তাহলে এই জ্বালানি সংকটে হরতাল অবরোধ ধর্মঘট দিয়ে বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করতো। আজকে জামাত ইসলামী সে জায়গায় যায় নাই। জামাত ইসলামী প্রস্তাবনা দিচ্ছে সংসদের বিশেষ কমিটির বৈঠক ডাকার জন্য, সরকার সেখানে তোয়াক্কা করছে না। জামাত ইসলামী ওই যে বলছে না বিকল্প প্রস্তাব দেয় না কেন, যখন ওই জ্বালানি কমিটি গঠিত হয়েছে সেখানে বিকল্প প্রস্তাব দিয়েছে, জামাতে জানতে চেয়েছে সেগুলো আপনারা কি করলেন 6 মাসে, তো কোনো কাজ করলেন না। আপনি যদি প্রস্তাব দেওয়ার পরে আপনি যদি সেটা নিয়ে কাজ না করেন, আপনি যদি আপনার মতো করে করেন আর বলেন যে নির্বাচন আগে বলেন আই হ্যাভ এ প্ল্যান, আর এখন যখন নির্বাচন 6 মাস পার হয়ে যায় তখন আপনি বলেন বিরোধী দল আপনাকে আমাদেরকে প্ল্যান দেন, তাহলে আপনার কি প্ল্যান ছিল, প্ল্যান আপনি কোথায় করলেন, সে প্ল্যান কই এখন বিরোধী দলের কাছে চান কেন প্ল্যান? তো আপনার তো সেটা প্রস্তুতি থাকার কথা ছিল। আপনি সেই জায়গায় বলেন আপনারা বলেছেন মিলেমিশে দেশ চালাবেন। হ্যাঁ, আমরা তো প্রস্তাব দিচ্ছি যে আপনার বিশেষ কমিটির বৈঠক ডাকেন, আপনি সব দল থেকে যারা এক্সপার্ট আছে তাদেরকে এখানে নিয়োগ দেন। আপনি হচ্ছে যে সব যেখানে যেখানে দুর্নীতি আছে সেগুলো আপনি বন্ধ করেন, আপনি সেগুলো তো যাচ্ছেন না।